আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক্কেবারে রেস্টুরেন্টের মতো স্বাদের দুটো অসাধারণ রেসিপি। একটি হলো নরম তুলতুলে তাওয়া তন্দুরি রুটি, আর তার সাথে একদম পারফেক্ট কম্বিনেশন কড়াই পনির মশালা। এই দুটো রেসিপি একসাথে বানালে আপনাদের দুপুরের বা রাতের খাবারটা জমে যাবে। নমস্কার বন্ধুরা, अस्मिता रसोईते सबाइके स्वागत जानाई। তাওয়া তন্দুরি রুটি বানানোর জন্য যেমন আপনাদের কোনো তন্দুরের দরকার নেই, তেমনি কড়াই মশালা পনির তৈরির জন্যেও কোনো ঝুঁকি নেই। কম সময় আর সহজ উপায়ে এই দুর্দান্ত ডিশ দুটি কী করে বানাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকে স্পেশাল রেসিপি। প্রথমে আমরা তাওয়া তন্দুরি রুটির জন্য আটাটি মাখিয়ে নেব। আমি এখানে আটার ব্যবহার করছি, আপনারা আটার পরিবর্তে ময়দার ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে 2 কাপ মতো আটা নিয়েছি। এরপর দিয়েছি 1/4 স্পুন বেকিং সোডা, 1 টেবিল স্পুন নুন, 1/2 টেবিল স্পুন সুগার। শুকনো উপকরণগুলি ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন টক দই। টক দইগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে যোগ করেছি উষ্ণ গরম দুধ 1 কাপ। এবার আটা ভালো করে মাখাবো। এটি আমাদের সাধারণ রুটির ডোয়ের থেকে একটু পাতলা হবে। আটাটিকে ভালো করে মাখতে হবে। যত ভালো করে মাখবেন তন্দুরি রুটি ততটাই সফট হবে। আটাটি ভালো করে মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে অল্প তেল লাগিয়ে 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। যতক্ষণ রুটি রেস্টে আছে ততক্ষণ আমরা কড়াই পনির মশালা রেডি করে ফেলি। কড়াই পনির মশালা বানানোর জন্য প্রথমে আমাদের কড়াই মশালা বানাতে হবে। তার জন্য শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 চামচ ধনে, 1 চামচ জিরে, 1/2 চামচ মৌরি, 1 চামচ গোলমরিচ, 2 থেকে 3টি শুকনো লঙ্কা আর কস্তুরি মেথি। সবগুলো উপকরণ একটু সেঁকে নিয়ে গুঁড়ো করে নেব। এলেই আমাদের কড়াই পনির মশালার মেন মশালা রেডি। এই মশালাটা কিন্তু দরকার, এটাই এই রেসিপির মেন মশালা। এবার কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে দিয়ে দেব কেটে রাখা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটি হালকা ভাজা হয়ে গেলে যোগ করব 1 ইঞ্চি টুকরো করে কেটে রাখা আদা ও 7 থেকে 8 কোয়া রসুন। আদা রসুনটিও একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে যোগ করব একটি বড় সাইজের কেটে রাখা টমেটো। এখানে অল্প পরিমাণ লবণ যোগ করেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার যোগ করব 5 থেকে 6টা কাজু। কাজুটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর মশলাগুলো একটি প্লেটে তুলে রাখব। একটু ঠান্ডা করে এর একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমাদের মশলাটিও গুঁড়ো হয়ে গেছে এবং গ্রেভির জন্য যে পেস্টটি আমরা তৈরি করেছিলাম ওই পেস্টটিও একদম স্মুথভাবে করে ফেলেছি। এবার যাব মেন রান্নাতে। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 2টি ক্যাপসিকাম চৌকো করে আগেই কেটে রেখেছিলাম। এবার ওই একই কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে প্রথমে কেটে রাখা ক্যাপসিকামগুলি ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে যোগ করব কেটে রাখা পেঁয়াজ। ক্যাপসিকাম ও পেঁয়াজ হালকা ভেজে নিয়ে একটি প্লেটে নামিয়ে রাখব। এবার একটি প্যানে অল্প তেল দিয়ে তেলটি গরম হলে প্রথমে 1/2 চামচ লবণ দিয়ে দেব যাতে পনির ভাজার সময় প্যানে লেগে না যায়। এবার পনির দিয়ে দেব। যতক্ষণ পনির ভাজা হচ্ছে এদিকে আমরা কড়াইতে কড়াই মশালার গ্রেভিটি করে ফেলব। কড়াইয়ে 2 টেবিল স্পুন সরিষার তেল গরম করে দিয়ে দেব 2টি মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটি লাল করে ভেজে যোগ করব তৈরি করা পেস্টটি। হালকা আঁচে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমাদের পনিরও ভাজা হয়ে গেছে। ওপর থেকে কড়াই মশলা ছড়িয়ে পনিরের সাথে ভালোভাবে মিশিয়ে একটি প্লেটে ঢেলে রাখবো। আর এদিকে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর ভেজে রাখা কড়াই মশলা 3 থেকে 4 চামচ। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা ধোয়া জল দেব যাতে মশলাটি পুড়ে না যায়। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার 1.5 কাপ জল যোগ করে দেব। ভালো মতো মিশিয়ে 10 সেকেন্ড মতো ফুটতে দেব। এই পর্যায়ে আমরা নুনটা চেক করে নেব ঠিক আছে কিনা। আমার নুনের প্রয়োজন ছিল তাই 1/2 চামচ নুন যোগ করেছিলাম। তারপর ভেজে রাখা পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম যোগ করে 6 থেকে 7 সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের পনির কড়াই মশলা। আর এদিকে দেখুন আমাদের ডোটি সেট হয়ে গেছে। আরও একবার ভালো করে মাখিয়ে নেব। রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে ফেলব। তো সবগুলো লেচি করা শেষ। এবার এক এক করে রুটি বেলবো আর সেঁকবো। রুটি বেলার সময় আমরা গুঁড়ো আটার ব্যবহার করি, কিন্তু এখানে আমরা গুঁড়ো আটার ব্যবহার করব না। যদি বেলতে অসুবিধা হয় তাহলে অল্প তেল ব্যবহার করতে পারেন। রুটিটা ঠিক এইভাবে লম্বা করে বেলতে হবে। বেলা হয়ে গেলে ওপর দিয়ে কালো জিরে ও ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর ওপর থেকে আরেকবার হালকা হাতে বেলে নেব। এবার রুটির পেছন সাইডে ভালো করে জল লাগিয়ে গরম তাওয়ার ওপর দিয়ে দেব। তারপর কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন ওপরের দিকটা ফুলে আছে কিছু কিছু জায়গায়, ঠিক তখনই এইভাবে তাওয়াটি উল্টিয়ে সামনের দিকটা ভালো করে সেঁকে নেব। সেঁকা হয়ে গেলে ওপর থেকে বাটার লাগিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তাওয়া তন্দুরি রুটি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে ঘরে বসেই তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো তাওয়া তন্দুরি রুটি আর মশলাদার কড়াই পনির মশলা। কম্বিনেশনটা কিন্তু সত্যিই অসাধারণ। গরম গরম পনির আর তার সাথে সফট আর একটু পোড়া পোড়া তন্দুরি রুটির স্বাদ মুখে লেগে থাকার মতো। আপনারা একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আজকের রেসিপি সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।